যুদ্ধে আসলে কি লুকাচ্ছে পেন্টাগন? সাম্প্রতিক যুদ্ধে শুধু ক্ষেপণাস্ত্র নয়, তথ্যও হতে পারে সবচেয়ে বড় অস্ত্র। আর সেই অস্ত্র নিয়েই এখন বিতর্কের কেন্দ্রে পেন্টাগন। ইরানের হামলায় একের পর এক মার্কিন সেনা আহত হচ্ছেন, মারাও যাচ্ছেন সেনারা। কিন্তু সেই তথ্য কি ইচ্ছাকৃতভাবে গোপন রাখা হচ্ছে? সরকারি বক্তব্য আর ফাঁস হওয়া তথ্যের মধ্যে কেন এত বড় ফারাক? জর্ডানে ইরানের সাম্প্রতিক হামলায় 2 মার্কিন সেনা নিহত এবং আরও একজন নিখোঁজ হওয়ার পর নতুন করে সামনে এসেছে এক বিস্ময়কর তথ্য। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এর আগের সপ্তাহেই জর্ডানে মার্কিন ঘাঁটিতে আরও 3টি পৃথক হামলা হয়েছিল। সেসব হামলায় কয়েক ডজন মার্কিন সেনা আহত হন, ক্ষতিগ্রস্ত হয় একাধিক সামরিক হেলিকপ্টার। অথচ এসব ঘটনার কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পেন্টাগন। এমনকি সেন্টকমের বিবৃতিতেও এই হামলাগুলোর উল্লেখ ছিল না। পরে অবশ্য পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল জানান, 7 জুলাইয়ের পর থেকে ইরানের হামলায় মার্কিন বাহিনীর হতাহতের সংখ্যা প্রায় 100। তবে তার দাবি বেশিরভাগই সামান্য আহত হয়েছেন এবং অধিকাংশই আবার দায়িত্বে ফিরেছেন। প্রশ্ন উঠছে, তাহলে আগের হামলাগুলোর তথ্য কেন জানানো হয়নি? মার্কিন সামরিক কর্মকর্তাদের যুক্তি, এমন তথ্য প্রকাশ করলে ইরান মার্কিন ঘাঁটির দুর্বলতা সম্পর্কে ধারণা পেয়ে যেতে পারে। তাই অপারেশনাল নিরাপত্তার স্বার্থে অনেক তথ্য গোপন রাখা হয়েছে। কিন্তু সমালোচকদের প্রশ্ন, নিরাপত্তার অজুহাতে জনগণের কাছ থেকে যুদ্ধের বাস্তব চিত্রও কি আড়াল করা হচ্ছে?